প্রথম জয়ের পরে থেমে যাবেন না, পরিশ্রম করে যান। কারণ পরের বার যদি আপনি বিজয়ী না হন, লোকজনের বেশিরভাগই কিন্তু বলবে যে আপনি কপাল জোরে আগের বারে জিতে গিয়েছিলেন। যদি কেউ কখনো বলেন যে তুমি পারবে না বা তোমার দ্বারা হবে না, তাহলে একদম হতাশ হবেন না। জেনে রাখুন, এরা জানে যে আপনি পারবেন, আর আপনার সাফল্যে এরাই ভয় পায়। প্রথমেই সাফল্য আসবে না, সমস্যাকে প্রথমে খুঁজে বার করুন, তারপরেই তো সমাধান খুঁজে পাবেন। আর সমাধান খুঁজে পেলে তবেই তো সাফল্য পাবেন। কেউ কারো মতো হতে পারে না, সবাই নিজের মতো। জীবনে চলার পথে প্রতিটি সিঁড়িতে পা রেখে চলা উচিত। ডিঙিয়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। মনের কষ্টের কথা কাউকে বলতে নেই, কারণ দুঃখের ভাগ কেউ নেয় না। যদি তুমি দৃশ্যমান মানুষকে ভালো না বাসতে পারো, তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে? মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংবোধে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। জেনে রাখা উচিত, জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করো না, কারণ যা কিছু হয় ভালোর জন্য হয়। সবসময় মনে রাখবে, জীবনে যদি কিছু হারিয়ে যায়, তাহলে তার থেকে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। অন্যের যখন কষ্ট হয় খুব সহজেই সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু যখন নিজের হয় জ্বালাটা তখন ভালোভাবে অনুভব করা যায়। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে, নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। অনেক কিছু ফিরে আসে বা ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে কখনো ফিরিয়ে আনা যায় না। জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটা বড় প্রশ্ন নয়, বরং আমি কি করেছি সেটাই বড় প্রশ্ন। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সফলতা পাবেই। হতাশার প্রধান কারণ হলো কারো কাছ থেকে বেশি কিছু আশা করা, কারণ কাউকে অতিরিক্ত ভালোবাসা হলো অপরাধ, আর এর প্রধান শাস্তি হলো কষ্ট আর অবহেলা। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখন আলোর মতো চকচক করে ওঠে। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন, আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন। দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে থাকবে। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না, যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। শুধু বড় লোক হয়েও না, বড় মানুষ হওয়ার চেষ্টা করো। কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না, ধীরে ধীরে আগে শুরু করুন। আপনার ভূমি নির্মাণ করুন এবং ধীরে ধীরে এটিকে প্রসার করুন। জগতে যদি কিছু পাপ থাকে, তবে দুর্বলতাই সেই পাপ। দুর্বলতা ত্যাগ করো, ওঠো, জাগো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। গোলামির ওপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার কখনো ভালো হতে পারে? এক সময় একটি কাজ করো এবং সে কাজটি করার সময় নিজের মধ্যে থাকা সব কিছুই তার মধ্যে ব্যয় করো। যখন আপনি ব্যস্ত থাকবেন তখন সব কিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ মনে হয় না। নিজের জীবনে ঝুঁকি নিন, যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের পথ দেখাবেন। উঁচুতে উঠতে হলে ভেতরের অহংকারকে টেনে বাহির করে ফেলো এবং হালকা হও, কারণ যারা হালকা তারাই কিন্তু ওপরে উঠতে পারে। যখন কোনো বিচার অন্যভাবে মনকে নিয়ন্ত্রণ করে ফেলে, তখন সেটা বাস্তবিক শারীরিক মানসিক অবস্থার পরিবর্তন হয়ে যায়। জীবনের চেষ্টা এমন করো, হাঁটতে হাঁটতে কখন জিত আসবে সেটা যেন জেতার পরেই জানতে পারো। সাফল্য তো সেই পায় যে সফল হওয়ার জন্য দিনরাত স্বপ্ন দেখে, আর সফলতা পাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে। যা কিছু আপনাকে দুর্বল করে তাকে বিষের মতো ত্যাগ করো, সেটা শারীরিক, মানসিক বা অন্য যে কোনো কিছু হতে পারে। সফলতা সবসময় ছোট ছোট চেষ্টার সমন্বয়ে গড়ে ওঠে। সফলতা পাওয়ার জন্য চেষ্টা কিন্তু করে যেতেই হবে। নিজের শক্তির ওপর ভরসা করার মানুষ কখনো অসফল হয় না। যে মানুষ অসফল হওয়ার ভয় পায় সে কখনো সফলতার খুশি অনুভব করতে পারে না। কোনো সময় দায়িত্ব নিতে ভয় পাবেন না। যদি দায়িত্ব নিতে ভয় পান তাহলে কখনোই নতুন কিছু শিখতে পারবেন না। অনেকের জীবনে অনেক মুশকিল সময় বা খারাপ সময় আসে ঠিকই, কিন্তু শেখায় অনেক কিছু। জীবনে খুশি থাকার টিপস, সেখানে যেও না যে বুঝতে চায় না, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না।
জীবনে 6টি বাস্তবতা যত কঠোরই হোক আপনাকে মানতেই হবে। মানুষ কিন্তু 6বার হেরে যায়। 1 টাকার কাছে, 2 ভালোবাসার কাছে, 3 বিবেকের কাছে, 4 বন্ধুত্বের কাছে, 5 সময়ের কাছে এবং 6 অবশেষে মৃত্যুর কাছে। জীবনের প্রথম কাপড়টাও পরতে হয় অন্যের হাতে এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের জন্য এত অহংকার করে? ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলে তার কথা অনেক সময় রূঢ় লাগতে পারে, কিন্তু তিনি কখনো কারোর সাথে প্রতারণা করে না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ, কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত। না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনোই বুঝবে না যে এটা তাদের করা উচিত নয়। তুমি রাগ না দেখালে তারা সব সময় অন্যায় করেই যাবে। গীতায় বলা আছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি, কারণ সত্যি সবসময় সত্যি, কিন্তু যা মিথ্যা তা সবসময় নিজেকে সত্যি বলে দাবি করে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল, তেমনি আজ আমরা যা করছি তার ফল কিন্তু আমরা আগামী দিনে পাবো। বর্তমানে বাঁচতে শেখো। অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয়, কারণ যা হওয়ার তাই হবে, যা হয় ভালোর জন্য হয়। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়। এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে। এর ফলে বুদ্ধি নাশ হয়। ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে। নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মকে একরূপে দেখতে হবে। এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে। অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন, না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে। আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদের ভোগ করতেই হয়, তাই কর্ম করার আগে বিচার করা উচিত। অন্য কারো কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ করুন। অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজই করা উচিত। জীবনে কৃষ্ণের মতো মৃত্যু অবধারিত। গীতায় কৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দীর্ঘ অনুশীলনের ফলে যে সুখ আসে, যা দুঃখের অবসানের দিকে নিয়ে যায়, যা প্রথমে বিষের মতো কিন্তু শেষ পর্যন্ত অমৃতের মতো, এই ধরনের সুখ নিজের মনের নির্মলতা থেকে উদ্ভূত হয়। কর্ম করাই তোমার অধিকার, ফলাফলে না। তাই তুমি কর্মফলের বাসনা রেখো না এবং কর্ম ত্যাগ করার বিচার করো না। ভালোবাসা প্রকাশ করার ক্ষমতা হয়তো সবার থাকে না, হয়তো হারিয়ে ফেলার ভয়, কিন্তু গোপনে ভালোবাসার অধিকার সবারই আছে। নিজেকে অনেক ভালোবাসা প্রয়োজন, কারণ দিন শেষে আমি আমার প্রিয়জন। কষ্ট পাওয়াটা যার কাছে অভ্যাসে পরিণত হয়ে যায়, চোখের জল তার কাছে হার মানতে বাধ্য চেয়েছি, ভুল করেছি প্রতিবারের মতো। কোনো কিছু নিজের তো নয়, মিথ্যা মায়া যত। ভীষণ মন খারাপ হলেও একগাল হাসি এসে ভালো থাকার অভিনয় করতে শিখে গেছি। আপনি যদি কারো কাছ থেকে খুব বেশি কিছু প্রত্যাশা করেন, তবে একদিন সেই প্রত্যাশা নিয়ে নিজেই ভেঙে পড়বেন। যখন কারোর প্রতি ভালোবাসার সীমা ছাড়িয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। জীবনে যখনই আপনি সঠিক পথে হাঁটবেন, তখনই আপনাকে থামানোর জন্য মানুষের একটা প্রচেষ্টা থাকবে। মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না, তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে। সুখী হতে হলে চুপ থাকতে শেখো, কারণ সুখ কোলাহল পছন্দ করে না। যে বুঝবে সে হাসির পেছনে দুঃখ বুঝবে, আর যে বোঝে না তার সামনে কাঁদলেও সে বুঝবে না। ছোট ছোট কথা মনে রাখলে বড় সম্পর্ক দুর্বল হয়ে যায়। বর্তমানে আপনি যদি কোনো মানুষের ভালো করতে চান, তবে সে আপনার শত্রু হয়ে উঠবে। আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তারই সবচেয়ে বেশি ক্ষমতা আছে আমাদের কাঁদানোর। বর্তমান পৃথিবীতে অন্যকে সাহায্য করার সময় কারণ নেই, কিন্তু অন্যের কাছে বাধা দেওয়ার সময় সবারই আছে। সুখী হতে হলে চুপ থাকতে শেখো, কারণ সুখ কোলাহল পছন্দ করে না। যতদিন টাকা থাকবে পৃথিবী জিজ্ঞাসা করবে, ভাই কেমন আছো? সাহায্য এমন একটি ঘটনা যা করলে মানুষ ভুলে যায়, আর না করলে মানুষ মনে রাখে। কিছু সম্পর্ক ঈশ্বর নষ্ট করে দেন, যাতে আমাদের জীবন নষ্ট না হয়। গিরগিটি বিপদ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। ভালোবাসার উদাহরণ দেখতে চান, তাহলে সেই মধ্যবিত্ত পরিবারটির দিকে তাকান, যেখানে রোজ খুশি থাকার নাটক চলে। আমি মধ্যবিত্ত, তাই দোকানের ভালো জিনিসটা দেখেও না দেখার ভান করে এড়িয়ে যেতে হয়। খারাপ সময়টা জীবনে আসা অনেক দরকার, কারণ খারাপ সময় মানুষ চেনা যায়, ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও নিজের সাথে থাকে না। সময় ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, আর সময় খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। অন্যের কথা নয়, নিজের মনের কথা শোনো, কারণ তোমার খারাপ সময়ে তোমার পাশে কেউই থাকবে না।
জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময় গুরুত্ব বোঝা যায় না। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়ে গেছে, তাহলে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। জ্ঞানী মানুষ নিজেকে বোকা মনে করে, আর বোকা মানুষ নিজেকে জ্ঞানী মনে করে। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা কয়লার দোকান নাকি স্বর্ণের। সুখী মানুষ কখনোই দুঃখী মানুষের কষ্ট বোঝে না, তারা শুধু করুণা করতে জানে। ভুল মানুষের দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক ভালো। শুধু হাসি নয়, নীরবতাও অনেক সময় অনেক কিছু বলে দেয়। কখনো কখনো নিশ্চিত পরাজয় জেনেও স্বপ্ন বুনে যেতে হয়। কারোর খুব কাছে যেতে নেই, কারণ যত কাছে যাবে ফিরে আসার বেলায় তত কষ্ট হবে। গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না, কিছু ব্যর্থ অতীতকে মনে করে দেয়। স্বপ্ন কারোর সাথে বেইমানি করে না, বেইমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো। বেইমানরা কখনো ভালোবাসার মূল্য বোঝে না, এরা মানুষের জীবনে এসে সুন্দর জীবনটা ধ্বংস করে দিতে পারে। আপন মানুষ চেনা বড় দায়, এরা নিজের স্বার্থের জন্য যে কোনো সময় বেইমানি করতে পারে। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই, পথ চেনা হয়ে গেলে সে আপনার যাত্রাপথে কাঁটা বসিয়ে দিয়ে চলে যাবে। দিন শেষে জিতে যায় বেইমানরা, আর হেরে যায় সত্যিকারের ভালোবাসা। জীবনে খারাপ সময় আসাটা দরকার, খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেইমান মানুষগুলোকে চেনা যায় না। দিন শেষে একটু লক্ষ্য করলেই দেখা যায় বেইমান মানুষগুলো ভালো থাকে আর ভালো মানুষগুলো কষ্ট পায়। যেসব মেয়েরা খুব বেশি রাত পর্যন্ত অতিরিক্ত ছেলেদের সাথে মিশে, তারা অনেক সময় বড়কিয়া করে।